যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত গোলাবারুদ যা সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি কৌশলগত সুযোগ হিসেবে তুলে ধরছে ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সম্প্রতি হরমোজগান প্রদেশে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে বিপ্লবী গার্ড বাহিনী। এরই মাঝে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এই বাংকার বাস্টার বোমা আছে। এগুলোই একমাত্র অস্ত্র যা দিয়ে মাটির অনেক নিচে কোনো দুর্ভেদ্য স্থানেও হামলা চালানো সম্ভব। বোমাগুলোর ওজন প্রায় 13,000 কেজি। এগুলো 60 ফুট কংক্রিট এবং 200 ফুট মাটি ভেদ করেও বিস্ফোরিত হতে সক্ষম। রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র, বস্তু, সফটওয়্যার বা যন্ত্র খুলে তার বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখা হয় সেটি কিভাবে কাজ করে এবং কিভাবে এর নকশা করা হয়েছে। পরে সেই একই প্রক্রিয়া অনুসরণ করে বানানো হয় সে ধরনেরই জিনিস। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য গোটা দুনিয়ার সুপরিচিত ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিস্ফোরিত এসব বোমা ও ক্ষেপণাস্ত্র হাতে পাওয়াকে একটি কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, যুদ্ধক্ষেত্র এখন দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গবেষণাগারে পরিণত হয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শত্রুপক্ষের বিপজ্জনক প্রযুক্তি সৃজনশীলভাবে নকল করার এটি সুযোগ। পশ্চিমা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানায়, তাদের বাস্তব উদ্বেগ রয়েছে যে ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের কোড ভেঙে ফেলছে। প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রিভার্স ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরে একটি বাধ্যতামূলক প্রয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে ইরানে। এতে অতীতের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ এবং 2011 সালে একটি RQ-170 ড্রোন জব্দ করা। পরে সেই প্রযুক্তির আদলে তারা নিজস্ব ড্রোন তৈরি করে। বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোনের পেছনেও সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে। ইরানের কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরীয়ত মাদারি পরামর্শ দিয়েছেন, ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন চীন ও রাশিয়ার সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাওয়া প্রযুক্তি ভাগ করে নেওয়া। শরীয়ত মাদারি জানান, যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং MQ-9 ড্রোন সহ উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইরানের হাতে আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেন, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমেরিকাকে উপহার হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। কট্টরপন্থী মহলের অনেকেই আগামীতে এসব অস্ত্রের উৎপাদনের ব্যাপারেও ভবিষ্যৎবাণী করছেন। তারা বলছেন, উদ্ধার করা অস্ত্র সরঞ্জামগুলো মার্কিন প্রযুক্তির অনেক গোপনীয়তা উন্মোচন করবে। সার্বিক প্রেক্ষাপটে জোরালো প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে কি ভবিষ্যতের যুক্তরাষ্ট্রেরই বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে ইরান? বিশ্লেষকদের মতে, যদি ইরান এই নতুন অস্ত্রগুলোর প্রযুক্তিগত কাঠামো বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির হামলা ঠেকানো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এমনটি হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নিউজ ডেস্ক, দ্বিতীয় আলো।